বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো দেখো নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ মামনিকে কাকিমণি সবাই আছে আর এরা আমাদেরকে ছাড়তে এসছে। আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই আমি যাচ্ছি বাপের বাড়ি। আর এখান থেকেই সবাই আমাকে ছাড়তে এসছে। আর এদিকে দেখো বাবা বলছে কিসে পটি করে দিল, মানে গাছের নিচে দাঁড়িয়েছিল তো বাবার গায়ে পটি করে দিয়েছে পাখিতে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমরা গাড়িতে বসে পড়েছি। আর এই যে কাকু কাকিমারা আর দেওর সবাই হচ্ছে আমার বাপের বাড়িতে যাচ্ছে। তো কেন যাচ্ছে সেটা তোমাদের নিশ্চয়ই জানাবো, আর সেটাই তোমরা দেখো, একটু স্কিপ করবে না ভিডিওটা, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমরা একটুর জন্য ট্রেনটা প্রায় মিস করছিলাম। তো কারণ হচ্ছে যখন মালদা ঢুকছিলাম তখন এতটাই জ্যাম ছিল, আর একটুর জন্য আমাদের ট্রেনটা প্রায় মিস হয়ে যাচ্ছিল। তো ঠাকুর সঙ্গে আছে বলে আমরা ট্রেনটাও পেয়ে গেছি, অসুবিধা নেই। কিন্তু দৌড়ে দৌড়ে প্রচণ্ড কষ্ট করে ধরেছে। আর এখানে জানো তো আমার একটা মিষ্টি সাবস্ক্রাইবের সঙ্গে এই যে দেখা হয়ে গেছে। তো চলো এবার আর বেশি বকবক করবো না, এবার আমরা সামনের দিকে রওনা দেবো। আর এইদিকে সব লাগেজগুলো বের করছে তোমাদের দাদা ভাই, আমার দেওর, কাকু সবাই। আর এখানে দেখো তোমাদের আদিসোনা কাকিমণির কাছে আছে। আর এখানে কিন্তু আমরা সবাই দাঁড়িয়ে আছি আর ভিডিওটা করছিলাম। আর এদিকে বললাম যে তোমাদের দাদা ভাই, কাকু ভাই সবাই মিলে ওই লাগেজগুলো বের করছিল। আর এইদিকে ওম আমার ওই ছোট্ট দেওরটার হাতে গপু সোনা আছে। বলতে কিন্তু আমরা স্টেশনে চলে এসেছি, মালদা স্টেশন, এই যে দেখতে পাচ্ছ। আর এদিকে কিন্তু আমাদের ট্রেনটা কিন্তু অলরেডি চলে এসেছিলো, তো আমরা কিন্তু ট্রেনে বসেও গেছি, এই যে দেখতে পাচ্ছ। এবার ওম আমাকে বলছে বৌদি আমাকে একটু দেখাও, গপুকে দেখাও। এই দেখো গপু সোনা কি সুন্দর ঘুমিয়ে আছে। আর এটা হচ্ছে ওদের গপু সোনা, আমার গপু সোনা মায়ের কাছে আমার মেয়ের কাছে আছে। আর এইদিকে তোমাদের দাদাভাই কিন্তু সব লাগেজগুলো সিটের নিচে রাখছিল। আর এইদিকে সবাই আমরা এখন বসে আছি। কাকিমা বলছে হাই হ্যালো গাইজ, সেটাই বলছিল। আর তোমরা প্লিজ সবাই ভিডিওটা দেখো, কারণ এখানে কাকিমা সবাই হাই হ্যালো করতে বলেছে সবাইকে। আর এই যে আমি কিন্তু এক কোনায় বসে আছি, মনটা খুব খারাপ। কেন বলো তো, মায়ের সঙ্গে দেখা করব তো মনটার মধ্যে শুধু আনচান আনচান করছে, কখন আমি আমার মায়ের কাছে যাব, কখন আমার মেয়েকে দেখব। তো চলো বেশি বকবক করবো না। এদিকে তোমাদের আদি সোনাও আবার কী করছে জানো, দেখো তোমরা নিজে চোখেই দেখো। এত দুষ্টু হয়েছে কি বলবো তোমাদেরকে, এইভাবে সব সময়। আর এখন তো কারো কাছে যেতেই চায় না, এতটাই দুষ্টু হয়েছে। আর বলতে বলতে আমরা এখন ফারাক্কা স্টেশনেও ঢুকে গেছি, দেখতে পাচ্ছ। এখন এটার থেকে আমরা কিন্তু আস্তে আস্তে সবাই কিন্তু আমরা অলরেডি কিন্তু খাওয়া হয়ে গেছে। আর এখানে কিন্তু এখন দেখো সবাই ঘুমোচ্ছে। আর একে তো ডেকেই যাচ্ছি, ওঠ রে বাবা ওঠ ওঠ, আমাদের কিন্তু স্টেশন প্রায় চলেই এসছে, উঠে পড়ার। এইদিকে দেখছো উকি ঝুঁকি মারছে, ঘুম নেই ওর বাছা ধরনের ঘুম চলে গেছে, উড়ে গেছে। আর এই যে ব্যান্ডেল স্টেশনে ঢুকে গেছি, আর একটু পরেই আমরা নৈহাটিতে নেমে যাব। তো সেটা হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না, স্টেশনটা নৈহাটি নেমে যাওয়ার ভিডিওটা। আর এই দেখো বলতে বলতে আমরা কিন্তু নৈহাটিতে নেমে গেছি। আর নেমে গিয়ে এখন আমাদের ওই সাইডটা যেতে হবে, ওখান থেকেই আমাদের ট্রেন ধরতে হবে। তো এই যে আমরা কিন্তু এখন আমাদের বগুড়ার ট্রেনে উঠে গেছি। আর কি বলো তো, এতটাই শরীর খারাপ করছিল সবার, আর বৃষ্টিও হয়েছিল এদিকে। আর দেখতে পাচ্ছ সকালের কি সুন্দর অপূর্ব দৃশ্যটা। আর তোমাদেরকে বলবো কি কারণে আমরা এসেছি। তো সবাইকে গুড মর্নিং। তো দেখতে পাচ্ছ এখানে রান্নার তোড়জোড় চলছে। তো তোমাদেরকে বলেই দিই কেন আমরা এসেছি বাপের বাড়িতে। আমরা এসেছি হচ্ছে আমার দাদার ছেলে, তোমরা হয়তো সবাই দেখেছো আমার ব্লগে, পাগলুকে। তো পাগলুর আজ হচ্ছে বার্থডে, তো আমরা সেই উপলক্ষে সবাই চলে এসেছি এখানে, আজকে ওর বার্থডে। তো চলো তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব বলে ভিডিওটা আমি স্টার্ট করেছি। আমি আর ভিডিওটা বন্ধও করিনি, কেন বলো তো, একটু একটু ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে দেখাবো বলে। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের বাগলু সোনাকে কিন্তু অ্যাকচুয়ালি কি বলো তো, ওর বার্থডেটা হয়ে গেছে, গতকালকে হয়েছে। আর সেটা আমরা পালন করছি আজকে, কারণ আমি ছিলাম না বলে ওর মা বাবা বেশি বড় করে জন্মদিনটা প্রথম করেনি, শুধু একটু যেটা রিচুয়াল সেটা করে নিয়েছিল। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার দিদি ভাই, আমার বড়দি ভাই, ও আশীর্বাদ করছিল। আমি আসিনি বলে ও এসেছিল না। আর এই যে আমার পিসি, আমার ছোট পিসি, তো আমার পিসিও আশীর্বাদ করলো। আর দেখতে পাচ্ছ পাগলুকে কিন্তু রুপোর চামচ বাটিতে পায়েস করে খাওয়ানো হয়েছে। আমার খুব ইচ্ছা যে আমার ছেলের যেটা বাটি করেছি সেটাতেই ওরা 3 ভাই বোন, আর একটা ভাই আছে সেটা হচ্ছে আমার দেওরের ছেলে, তো ওর কাছে তো সবসময় থাকা হয় না, এখানেই থাকি বেশিরভাগ। তো ওকেও যখন থাকবো, ওরও জন্মদিনটা এইভাবে যখন করব, তখন আমারও ইচ্ছা যে ওর ভাইয়ের চামচ বাটিতে ওরা পায়েস খাক সবাই। তো এই যে এখানে আমি আশীর্বাদ করলাম। আর পাগলু আমাকে প্রচণ্ড ভালোবাসে, ও প্রথমেই বলেছে পি না আসলে আমি বার্থডে করব না। তো ওর জন্যেই আরও আমার আশা। আর এই দেখো কেক কাটার সময় পি তুমি হাত ধরো, পি তুমি হাত ধরো, এই যে কেকটা কাটছে। তো তোমরা সবাই বলো আমাকে কেমন লাগছে। আর এতটাই গরম ছিল, কি সাজবো বলো তো। আর সেরকম লোকজন বলাও হয়েছিল না, শুধু একটু বাচ্চা কাচ্চাকেই বলা হয়েছে, আশেপাশে কজনকে বলা হয়েছিল। তো
তো সব বাচ্চা কাচ্চাকে নিয়েই অনুষ্ঠানটা করা হয়েছিল, তোমাদেরকে দেখাবো। নাচ করেছে কিন্তু সবাই, সেই নাচানাচি হচ্ছে। আর এখানে দেখো আমি সবাইকে একটু কেক কেটে সবাইকে খাইয়ে দিলাম। আর সব বাচ্চারা প্রচণ্ড ভালো, এইগুলো সব পাগলুর বন্ধু, আর এরা আমাকে খুব ভালোবাসে, আমাকে মানে সবাই পিসি পিসি বলে ডাকে। তো কি বলবো তোমাদেরকে, এখানে দেখো আমার ছোট্ট একটা নাতনি, হ্যাঁ এটা কিন্তু আমার নাতনি, জানো তো আমি কিন্তু দিদুন হয়ে গেছি। তো চলো আর কি বলবো তোমাদেরকে, মানে ঠাম্মি হয়ে গেছি, দিদুন না ঠাম্মি হয়ে গেছি। আর এই যে এখানে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে কেক কাটার সময়। তো দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে রানুর মেয়ে, ওর মেয়েটার একটা মানে খুব দুর্ঘটনা ঘটে গেছিলো ওই দিন। আর এই যে সবাই কিন্তু খেতে বসে গেছে। আর এই যে নাচ, কি বলবো তোমাদেরকে, পাগল করা ডান্স। আমার দিদি দেখো নাচ করছে, মাসি সবাই কিন্তু এখানে নাচানাচি করে ফাটিয়ে দিয়েছে। এই যে সাধনদার এত পায়ে যন্ত্রণা, তবুও সাধনদা কিন্তু নাচ ছাড়েনি। The next day. তো গাইজ আর একটাও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা হচ্ছে আমরা আজকে যাচ্ছি হচ্ছে মায়াপুর। কেন বলো তো, কাকু কাকিমারা এসছে, কাকিমাদেরকে ঘুরিয়ে নিয়েছিলাম একবার যখন এসেছিল তখন, কিন্তু কাকুকে ঘোরানো হয়েছিল না। আর এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে কিন্তু ঘুমিয়ে এসছে, আর ওটা কাকিমার কাছেই ছিল। আর এইদিকে দেখো আমরা কিন্তু নৌকাতে মানে দাঁড়িয়ে সবাই একটু ভিডিও করে নিলাম। আমার মামাও আছে সঙ্গে, জানো তো আমার মামাটার শরীরটা একটু খারাপ ছিল। আর এই দেখো আমরা কিন্তু এই যে গাড়ি করে এখন যাচ্ছি মায়াপুর ইস্কনে, কারণ ওখানেই আমাদের গাড়িটা রাখবে। আর আমরা সবাই এসেছিলাম অটো করে, দুটো অটো ভাড়া করেছিলাম, সেটাতেই এসেছি। কি সুন্দর ঝাউবনটা, কি দারুণ লাগছিল, আমি ওই জন্য একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে। আর এইদিকে দেখো নতুন মন্দিরটার কাজ হচ্ছে, আর এটা হচ্ছে নরসিংহ মন্দির, তোমরা তো সবাই জানো কম বেশি। আর এইদিকে কিন্তু আমরা এখন যাব হচ্ছে খাবারের ওখানে। তো এইদিকে একটু ঘুরে টুরে নিলাম, প্রচণ্ড গরম ছিল। আর ওইদিকে দেখো সবাই কিন্তু আদিকে নিয়ে খুব ব্যস্ত। আর এইদিকে দেখো মামের একটু অঙ্গি ভঙ্গি দেখো, চেনেই না আমাকে, কি বলবো। আর এইদিকে দেখো সবাই কিন্তু এক এক করে আমার ভিডিওতে আসছে। আর এই যে আমার মামা, তোমরা তো আমার মামাকে চেনো না, এটা আমার মামা। আর এই মানে দেখো আমরা কিন্তু এখন প্রসাদ গ্রহণ করতে যাব। তো এক এক করে সবাই চলে এসেছি এখানে, এই যে লাইন দিয়ে কিন্তু ঢুকছি। আর এখানে প্রসাদটা সত্যি খুব সুন্দর ছিল, ভীষণই ভালো টেস্টি ছিল। আর আমার সবথেকে ভালো লেগেছে কি জানো, এখানে মানে বুফে টাইপের মানে মতন খাওয়া দাওয়া, আর প্রচণ্ড শান্ত জায়গা। আমার তো খুবই ভালো লাগে মায়াপুর। আর এখানে দাদা বলছে আমাকে কিন্তু নিবি না, বললাম তোকে আমার নেওয়া হয়ে গেছে, ভিডিওতে কেন এসেছিস, আমি নিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো তারপরে বলছে নিয়েছিস যখন তাহলে একটু ভালো করেই নে। ওই দেখো আবার চশমা টশমা পরে নিয়ে। তো গাইজ দেখো আমরা কিন্তু এক এক করে ভাত টাত সব নিয়ে নিচ্ছি সবাই যার যার প্লেটে। তো এখান থেকে ভাত, ডাল, পনির, রুটি সব। আর এখানে একটা জিনিস কি ভালো লেগেছে জানো, তোমার যতটাই তুমি খেতে পারবে তুমি ততটা নিতে পারবে, মানে নিজের থালাটা নিয়ে গিয়ে বারবার উঠে গিয়ে তুমি খাবারটা নিয়ে আসতে পারবে। তো এই জন্য আমার জায়গাটা প্রচণ্ড পছন্দ হয়েছে আর ভালো আছে। আর এই যে পুচকুটাকে দেখছো, খুবই দুষ্টু জানো না, ওর মাকে বলছে আমি এই আন্টিদের ফোনে ভিডিও করব। তো তখন আমি বললাম ওকে একটু নিয়ে নাও, তো ওকেও একটু ভিডিওতে নিয়েছিল। তো চলো এবার দেখো আমি আমার ছেলেকে কোলে নিয়ে খাওয়াচ্ছিলাম, আর আমি নিজেও খাচ্ছিলাম। তো এতটা দুষ্টুমি করছে কি বলবো। চলো এখান থেকে বেরিয়ে গিয়ে এবার আমরা বাইরে বসবো। তো দেখো আমরা কিন্তু বাইরে চলেও এসেছি, আর এখানে একটু নিজেদের বিছানার চাদর নিয়ে এসেছিলাম, সেটাই পেতে দিয়ে আমরা সবাই একটু বসে আড্ডা ফাড্ডা মারছিলাম, কারণ প্রচণ্ড কষ্ট আর প্রচণ্ড গরম পড়েছিল, কি বলবো তোমাদেরকে। দেখো এর শুধু তাকানোটা দেখো। আর এখান থেকে যাব হচ্ছে আমরা এখন গোশালায়। আর এই দেখো গোশালায় চলেও এসেছি আমরা, আর দাদাও আছে দেখতে পাচ্ছ। দাদা বলছে বেশি সামনে নিস না, ভয় লাগছে, কামড়ে টামড়ে দিতে পারে। আমি বলছি না না কিছু করবে না, আদর করছে। দেখো কত সুন্দর গরুটা আদর খাচ্ছে আমার ছেলের হাত থেকে। তো গোমাতা তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো, আমার ছেলে মেয়ে যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো গাইজ চলো আর বেশি বকবক করো না, এবার বাড়ির দিকে রওনা দিতে হবে। তো এবার আমরা সবাই এখন এখান থেকে বেরিয়ে একটু এবার বাড়ির দিকে রওনা দেবো। তো দেখো এখান থেকে আমরা বেরিয়েও পড়ছি। তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন আছো অবশ্যই ফলো করো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।